হ্যালো, হেয়ার এবং স্ক্যাল্প অ্যানালিসিস সেশনে আপনাকে স্বাগত। আসুন আমরা এই সেশনের উদ্দেশ্যগুলি দেখি। এই সেশনের শেষে আপনি পারবেন হেয়ার কাটিংয়ের জন্য হেয়ার অ্যানালিসিস করতে, স্ক্যাল্প অ্যানালিসিস করতে, প্রয়োজনীয় টুল, ইকুইপমেন্ট এবং মেশিনগুলি হলো একটি টাওয়েল, একটি প্লাস্টিক বা কাঁচের বোল, একটি ফেস ক্লিন শিট বা ব্ল্যাঙ্কেট, একটি প্লাস্টিক স্প্যাচুলা, একটি হাই ফ্রিকোয়েন্সি মেশিন, একটি ফেশিয়াল বেড, কটন প্রয়োজন অনুযায়ী, ক্লিনজিং মিল্ক প্রয়োজন অনুযায়ী, ডিসপোজেবল টাওয়েল বা টিস্যু প্রয়োজন অনুযায়ী, অ্যান্টিসেপটিক লোশন বা অ্যাস্ট্রিনজেন্ট প্রয়োজন অনুযায়ী। চুল কাটার আগে সবচেয়ে উপযুক্ত হেয়ার কাট স্টাইলিং টেকনিক এবং ব্যবহারের জন্য প্রোডাক্টগুলি নির্ধারণের জন্য হেয়ার অ্যানালিসিস অপরিহার্য। হেয়ার অ্যানালিসিস ক্লায়েন্টের চুলের ধরন, যেমন এটি স্ট্রেট, ওয়েভি, কার্লি বা টাইটলি কয়েলড কিনা তা নির্ধারণে সহায়তা করে। হেয়ারের ন্যাচারাল টেক্সচার বোঝা আপনাকে ক্লায়েন্টের হেয়ার টাইপের জন্য সবচেয়ে উপযুক্ত হেয়ার টেকনিক্স এবং স্টাইলসগুলি বেছে নিতে সাহায্য করে। চুলের আচরণ নির্ধারণের জন্য যে 4টি বৈশিষ্ট্য বিবেচনা করা দরকার তা হল হেয়ার লাইন, হেয়ার গ্রোথ প্যাটার্ন, হেয়ার ডেন্সিটি এবং হেয়ার টেক্সচার। প্রথমে আসুন হেয়ার লাইনটি দেখি। এটি এমন চুলগুলিকে বোঝায় যা মুখের পাশাপাশি কানের চারপাশে এবং ঘাড়ে সবচেয়ে বাইরের পেরিমিটারে বাড়ে। হেয়ার গ্রোথ প্যাটার্ন হলো আরেকটি বৈশিষ্ট্য। এটি হলো সেই ডাইরেকশন যেদিকে স্ক্যাল্প থেকে প্রকৃতভাবে চুল বৃদ্ধি পায়। এটিকে ন্যাচারাল ফল বা ন্যাচারাল ফলিং পজিশন হিসেবেও উল্লেখ করা হয়। এরপরেই রয়েছে হেয়ার ডেন্সিটি। এটি স্ক্যাল্পের 1 বর্গ ইঞ্চে পাওয়া পৃথক চুলের স্ট্র্যান্ডগুলির পরিমাণকে বোঝায় এবং সাধারণত থিন, মিডিয়াম বা থিক হিসেবে ভাগ করা হয়। এবং হেয়ার টেক্সচার বলতে বোঝায় প্রতিটি চুলের স্ট্র্যান্ডের ডায়ামিটার, যা কোর্স, মিডিয়াম বা সূক্ষ্ম হিসেবে বর্ণনা করা হয়। হেয়ার অ্যানালিসিস চুলের পোরসিটি নির্ধারণে সহায়তা করে, যা ময়েশ্চার অ্যাবজর্ব করা এবং ধরে রাখার ক্ষমতা বোঝায়। হেয়ার অ্যানালিসিসে ক্লায়েন্টের স্ক্যাল্পের অবস্থার মূল্যায়নও জড়িত থাকতে পারে। এটি ড্যান্ড্রাফ, ড্রাইনেস, অয়েলিনেস বা স্ক্যাল্পের সংবেদনশীলতার মতো কোনো সমস্যা শনাক্ত করতে সহায়তা করে। এই জ্ঞান আপনাকে হেলদি স্ক্যাল্প এনভায়রনমেন্ট বজায় রাখার জন্য উপযুক্ত প্রোডাক্টস এবং ট্রিটমেন্টের পরামর্শ দিতে সহায়তা করে। হেয়ার অ্যানালিসিস আপনাকে ক্লায়েন্টের পূর্ববর্তী যে কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট শনাক্ত করতে দেয়, যেমন কালারিং, পার্মিং বা স্ট্রেটনিং। ক্লায়েন্ট হেয়ার ট্রিট করার আগে স্ক্যাল্প অ্যানালিসিস একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। সুতরাং এটি লক্ষ্য করা জরুরি যে একটি অ্যাবনর্মাল স্ক্যাল্প এবং হেয়ার কন্ডিশন উপযুক্ত স্ক্যাল্প এবং হেয়ার ট্রিটমেন্ট দেওয়ার জন্য আরও যত্ন সহকারে বিশ্লেষণ প্রয়োজন। মূলত ম্যাগনিফাইং ল্যাম্পের সাহায্যে বা খালি চোখে স্ক্যাল্পে কোনো অ্যালার্জি বা উন্ড পরীক্ষা করার অত্যাবশ্যক।
সমস্ত বিবরণ সংগ্রহ করার পরে ক্লায়েন্টের রেকর্ড পূরণ করুন। তারপরে ক্লায়েন্টকে প্রস্তুত করতে অভিবাদন জানান এবং তাদের কমফোর্টেবল করুন। এরপরে স্ক্যাল্প অ্যানালিসিসের উদ্দেশ্য এবং উপকারিতা তাদের ব্যাখ্যা করুন। এখন ক্লায়েন্টের চুল শুকনো এবং পরিষ্কার কিনা তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। তারপর ক্লিপ বা হেডব্যান্ড দিয়ে চুলকে স্মল সেকশনে ভাগ করুন। এটি পুরো স্ক্যাল্পের সিস্টেম্যাটিক এবং সম্পূর্ণ অ্যানালিসিসে সহায়তা করে। পরবর্তী ধাপটি হলো স্ক্যাল্প ইন্সপেক্ট করা। কোনো ভিজিবল রেডনেস, ইনফ্লামেশন, ফ্লেকিং বা লেশনস শনাক্ত করতে এটি প্রাথমিকভাবে খালি চোখে করা যেতে পারে। এটি ড্রাইনেস, অয়েলিনেসের কোনো সাইন অবজার্ভ করতে বা প্রোডাক্ট তৈরিতেও সহায়তা করবে। আরও এক্সামিনেশনের জন্য ম্যাগনিফাইং টুলগুলি যেমন হ্যান্ডহেল্ড মাইক্রোস্কোপ ব্যবহার করা যেতে পারে। এই জাতীয় গভীর বিশ্লেষণ একটি হাই ফ্রিকোয়েন্সি মেশিনের মাধ্যমে করা যেতে পারে, যাতে ক্লায়েন্টের স্ক্যাল্প এবং হেয়ারে আরও নির্দিষ্ট ট্রিটমেন্ট দেওয়া যায়। এই ডিভাইসটি মাইল্ড ইলেকট্রিক্যাল কারেন্টের সাহায্যে স্ক্যাল্প স্কিনকে উদ্দীপিত করতে ব্যবহৃত হয়। কারেন্ট স্কিনকে রেজুভেনেট এবং অক্সিজেনেটিং করার সময় টোন করতে সহায়তা করে। এই মেশিনে বিভিন্ন সাইজ এবং শেপ রয়েছে। স্ক্যাল্প অ্যানালিসিসের জন্য কুন শেপড ইলেকট্রোডটি স্ক্যাল্প থেকে জার্ম সরাতে এবং ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট দেওয়ার জন্য ব্যবহৃত হয়। ফিঙ্গার টিপস এবং পাম দিয়ে হেড ম্যাসাজ করার পরে এবং 15 মিনিট ধরে ওয়াইড টুথ কুম দিয়ে চুল আঁচড়ানোর পরে ক্লায়েন্টকে হাই ফ্রিকোয়েন্সি মেশিন ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে। সমস্ত প্রয়োজনীয়তা পরীক্ষা করার পরে স্ক্যাল্প এবং হেয়ার হেলথের মূল্যায়ন করা অত্যাবশ্যক। পিএইচ ব্যালেন্স, হাইড্রেশন লেভেল এবং সিবাম উৎপাদনের মতো বিষয়গুলি সহ স্ক্যাল্পের সামগ্রিক স্বাস্থ্যের মূল্যায়ন করুন। এছাড়াও ড্যামেজ, ব্রেকেজ বা অতিরিক্ত চুল পড়ার লক্ষণগুলির জন্য চুলের স্ট্র্যান্ডগুলি অবজার্ভ করুন। একবার সমস্ত পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করার পরে ক্লায়েন্টকে সাথে স্ক্যাল্প অ্যানালিসিসের ফলাফলগুলি জানান। ক্লায়েন্টের যে কোনো উদ্বেগ বা প্রশ্নের সমাধান করুন। অ্যানালিসিসের ফলাফলের উপর ভিত্তি করে ট্রিটমেন্টস বা হেয়ার কেয়ার প্রোডাক্টগুলি সুপারিশ করুন। ক্লায়েন্টদের ডেটা খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং রেফারেন্স এবং ট্র্যাকিংয়ের জন্য অ্যানালিসিসের একটি রেকর্ড রাখুন। এছাড়াও ক্লায়েন্টদের সঠিক ক্লিনজিং, কন্ডিশনিং এবং স্টাইলিং টেকনিক্স সম্পর্কে টিপস দিয়ে শিক্ষিত করুন। ক্লায়েন্টকে ডায়েট, স্ট্রেস এবং হাইজিন প্র্যাকটিসের মতো জীবনযাত্রার বিষয়গুলি সম্পর্কে পরামর্শ দেওয়া যেতে পারে, যা স্ক্যাল্প হেলথের উপর প্রভাব ফেলতে পারে, এবং এটি ফলো আপ স্কেডিউল দেওয়া যেতে পারে। আসুন আলোচিত মূল বিষয়গুলি পুনরায় দেখে নেওয়া যাক। হেয়ার অ্যানালিসিস সবচেয়ে উপযুক্ত হেয়ার কাট, স্টাইলিং টেকনিক্স এবং ব্যবহার করার জন্য প্রোডাক্টগুলি নির্ধারণ করে। ম্যাগনিফাইং ল্যাম্প বা খালি চোখে যে কোনো রোগের জন্য স্ক্যাল্প পরীক্ষা করুন। ক্লায়েন্টদের সঠিক ক্লিনজিং, কন্ডিশনিং, স্টাইলিং টেকনিক এবং জীবনযাত্রার বিষয়গুলি সম্পর্কে টিপস দিয়ে শিক্ষিত করুন। এর সাথে সাথেই আমরা সেশনের শেষে এসে গেছি। আশা করি আপনারা হেয়ার এবং স্ক্যাল্প অ্যানালিসিস সম্পর্কে একটি ভালো ধারণা হয়েছে। পরের সেশনে দেখা হবে।